আপনাদের মামুনুল হক সাহেব জেলখানায় ছিলেন, জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি। আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামায় দিলেন। এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি রিসোর্টে গেলেন। তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি আরেকটু ইলিয়াস এসে ভাই, আরেকটু মানে কথা হলো যে আপনি আলেম, আপনার আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন। আপনার ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক? যদি সত্যি হয় আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। একটা ভিডিও দেখছেন অবশ্যই। এই ভিডিওতে ছিল সাংবাদিক ইলিয়াস সাহেব, ওনাকে সবাই চেনেন। ওনার সাথে টকশোতে আরও ৩ জন হুজুর ছিল। তো ৩ জনের মধ্যে একজন ছিল মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব। এই টকশোর মধ্যে আল্লামা মামুনুল হক হুজুরকে নিয়ে কথা উঠছিল যে ইলিয়াস সাংবাদিক সাহেব বলেছেন যে মামুনুল হক হুজুর যে উনি বক্তব্য দিলে গরমভাবে বক্তব্য দেয়। উনি কিভাবে জেলখানায় হুজুরদেরকে আলেমদেরকে রেখে উনি কিভাবে গার্লফ্রেন্ডকে নিয়ে রিসোর্টে যায়, হোটেলে যায়। আসলে ওনার সম্বন্ধে কথা বলার মতো যোগ্যতা না আমার নাই। তবে এ কথাগুলো বলতে হয়, আসলে মানে মনের সান্ত্বনা দিতে পারি না। উনি একজন আলেমের সম্বন্ধে কথা বলতে আসলে উনি যোগ্যতা অর্জন করে নাই। শাইখুল হাদিস, আপনি ওনার পায়ের সমতুল্য না। আর ওনার সাথে তাল মিলিয়ে রফিকুল ইসলাম মাদানী সাহেব উনি সুন্দর হাসি কথা বলেন। আরে শুনেন মাদানী সাহেব, আপনার শিক্ষার আমি আপনাদের সম্বন্ধে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, আমি আগেই বলেছি। তবে এই কথাগুলা টকশোতে আসতে হলে যোগ্যতা অর্জন করতে হয়। তো শুধু টকশোতে আসলেই হয় না। শুধু টকশোতে আসবো, ভাইরাল হব, এমন নিয়ত যদি থাকে ভুল করবেন। টকশোতে আসতে হলে যোগ্যতা অর্জন করে আসতে হয়। কিভাবে কথাগুলো বলেছে, আপনি হাসি কথা বলেন যে ইলিয়াস সাহেব আপনি কথাগুলো একটু সুন্দরভাবে করেন, এভাবে কথা বলেন। একজন আলেম, শুধু আলেম না, শাইখুল হাদিস বাংলাদেশে ওনার মতো কয়জন আছে? মানুষ মাত্রে ভুল করতেই পারে, ঠিক আছে, আপনি ইলিয়াস সাহেব কথা বলতেই পারে, তবে কথা বলতে এভাবে কথা বলে না। আসলে মানে কথা কি বলবো, আসলে অনেক কথা এই বক্তব্য শোনার পরে আমার তো খুবই খারাপ লাগছে। এই জন্য আপনাদের সামনে আসছি মনে দুঃখ প্রকাশ করার জন্য। আমার এই কথাগুলো যদি কেউ মনে কষ্ট থাকেন অবশ্যই মাফ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।